হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেকটা সুস্থ আছি। তো কাজিনের বিয়ের জন্য রেডি হয়ে বের হয়ে নিলাম সবার সাথে। বাট যখন বের হই তখন প্রায় ৩টা বেজে গিয়েছিল। কারণ রাস্তাঘাট আমাদের ঠিক করছিল। তাই রাস্তাঘাটের কারণে গাড়িও বের করতে পারেনি আমার কাকা। তো আমাদের অটো দিয়েই চলে যেতে হলো। আমিও কয়েকটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি বেশি ভিডিও করছি আমার হাতের, কারণ আমার হাতটা অনেক সুন্দর লাগছিল। দেন আমি আকাশের ভিডিও করে নিলাম। ওই দিন আকাশটা অনেক সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কত সুন্দর ছিল। আমি ভিডিও করেই যাচ্ছিলাম, বাট আমাদের রাস্তার শেষ হচ্ছিল না, গাড়িও নেওয়া হয়নি রাস্তার, কারণ আমাদের রাস্তা ঠিক করার কারণে। দেন অটোতে যেতে হয়েছে, তাই অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আমার বাবা, আমার ফুপ্পিরা, আমার কাজিনরা অনেক ফোন করছিল। দেন আমরা চলেই আসলাম, আমরা খেতে বসে গেলাম। তারপর আমরা খেতে খেতে দেখি এখানে জামাই চলে আসছে, কারণ প্রায় 4টা 4:30 বেজে গিয়েছে। তো জামাই তো আসার কথাই। দেন আমার দাদা যে ওয়েলকাম করলো, আমার কাজিনরা যা গেট দিল, অনেকটা মজা করলো। কিন্তু আমি সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। দেন তাদের কাবিন হয়ে গিয়েলো, কারণ এর আগে কাবিন করা হয়নি, বিয়ের দিনই কাবিন হয়েছে। দেন আমার বোনকে দেখতে পাচ্ছেন, সে অনেক ইমোশনাল হয়ে গিয়েছে, কারণ মুহূর্তটা মেয়েদের জীবনে অনেক কষ্টের হয়। সে তার পরিবারকে ছেড়ে, তার পরিবারের সব মানুষ যেগুলাকে ভালোবাসে সেগুলাকে ছেড়ে আরেক পরিবারে তার চলে যেতে হয় একটা স্বামীর হাত ধরে। তাই অনেক কান্না করছিল। আমার দাদি তাকে বোঝাচ্ছিল যে তুমি কান্না করো না, আমরা আছি তোমার সাথে, আমরা তোমাদের বাসায় যাব, অলওয়েজ তোমার সাপোর্ট করব, আমি তোমার পাশেই আছি, আমার দাদি বোঝাচ্ছিল। দেন কাজী চলে আসলো জামাইয়ের কাছে, জামাইও সিগনেচার করে নিল। তো এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেল। জামাই তো কোনোই লাজুক না, জামাই হাসছিল, আর এখানে বউ কান্না করছিল। এখনকার দিনে বউরা কান্না করে না, বাট আমার বোন ইমোশনাল হয়েছিল। কিন্তু আমি আমার বিয়েতে অনেক কান্না করেছিলাম, প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কারণ আমার বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে, তখন আমি ব্লগ করিনি। দেন ছোটোখাটো ভিডিও করলাম, বোনের সাথে শয়তানি করলাম। বোন এখানে কাজী হয়েছে, আমি বউ হয়েছি। আমার বোন বলতেছে মা কবুল বলো। আমি বলি কেন কবুল বলবো, 3বার কবুল বলতে হয়। আমি বলি না, আমি একবারই বলবো। এই নিয়ে অনেকটা শয়তানি করলাম। দেন আমার ফুপ্পিরা, কাজিনরা অনেক হাসাহাসি করছিল। আমার বোন আবার মা সেজেছে, সে কান্না করছে, মানে অনেক শয়তানি করছিল। দেন আমার বিয়ান তাকে বলছিল একদিন তো মেয়ে পরে ঘরে যাবেই, তো এখানে কান্নার কি আছে বোন, হ্যান মানে অনেক শয়তানি। দেন আমার ফুপ্পি সেগুলো দেখে আস্তে আস্তে শেষ। আমার 2 ফুপ্পি সেখানেই বসা ছিল, আর সে আমাকে মারছিল। তো এখানে আমি কয়েকটা ভিডিও করে নিলাম। আমার বিয়ান কাশফুল বাগান থেকে কাশফুল এনে ভিডিও করছিল। এখানে বিয়ে হওয়ার পর বউকে নিয়ে যাচ্ছিল, জামাই বউকে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এখানে বউর প্রায় মনটা অনেকই খারাপ। দেন বিদায়ের সময় চলে আসলো, এখানে অনেক কান্নাকাটি চলছিল। বউ আমার দাদার কাছে চলে গেল, কারণ বউটা আমার বোন হয়, আমার কাজিন হয়, আমার চাচাতো বোন। দেন দাদার কাছে বলল যে আমার জন্য দোয়া করো। দাদাও তাকে দোয়া করে দিল, বুকে জড়িয়ে দিল, তাকে বোঝালো একটা মেয়ের এই দিনটা অনেক কষ্টকর হয়। আমি এই পরিস্থিতিতে আমি হয়ে আসছি, আমি জানি। তো অনেক কান্না করছিল আমার বোনটা, আর আমার দাদা তাকে বোঝাচ্ছিল যে তুই কান্না করিস না, সব মেয়েদেরই একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। দেন আমার চাচাও বোঝাচ্ছিল, আমার বড় চাচা এটা, তো সেও বোঝাচ্ছিল। দেন জামাইকেও বলছিল আমার বড় চাচা যে আমার মেয়েটাকে তুমি দেখে রাখো, আমার ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে। আর এখানে তো কর্ণের মা অনেক কান্নাকাটি করছিল। দেন আমরা বের হয়ে গেলাম বিদায়ের পর। আমরা যেতে যেতে কয়েকটা ভিডিও করে নিলাম। আসমানের যে সুন্দর ওয়েদারটা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি 2টা মানুষকে অনেক মিস করেছি। আমার বিয়েতে ওই 2টা মানুষ ছিল, আমার 2 ফুফাতো ভাই, এক ফুফাতো ভাই 26 সে বিদেশ চলে গিয়েছে, আরেকটা ছিল প্রায় চট্টগ্রামে কাজের জন্য। তো এই 2টা ভাইকে আমি অনেক মিস করছি। আমার বিয়েতে তারা ছিল, কিন্তু এই বিয়েতে ছিল না, তাই আমি তাদের অনেক মিস করেছি। তো আমার ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন সে যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে। আমার সাব্বির ভাইয়ের জন্য দোয়া করবেন, সে বিদেশে প্রবাসেতে থাকে, তো তার জন্য সবাই দোয়া করবেন। দেন আমরা কথা বলতে বলতে চলেই আসলাম বাসায় এসে দেখি আমার বিল্লুটা শুয়ে আছে আমার খাটের মধ্যে। তো তাকে রেখে গিয়েছিলাম, কারণ সে অনেক ভয় পায় কোথাও গেলে। দেন ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। আরেকটা কথা, আমার চ্যানেল, ফেসবুক পেজ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।